নমস্কার, কি অবস্থা? কেমন আছেন সবাই? আমাদের গেদে চেকপোস্ট দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে বহু মানুষ আমাদের গেদে দর্শনা চেকপোস্ট হয়ে ইন্ডিয়াতে ঢোকেন কিংবা বাংলাদেশে ঢোকেন। তো আমাদের এই মেন পোর্টটা এখানে একটু সামান্য একটু সমস্যা আছে, যেটা অনেকেই একটু নারাজ হন, যেটা কিনা আমাদের এখানে ম্যানুয়ালি চেক হয়, যেহেতু এখনও স্ক্যানিং মেশিনগুলো এসে পৌঁছায়নি আমাদের গেদে চেক পয়েন্টে। তো আশা রাখা যাচ্ছে খুব দ্রুতই আবারও আমাদের এই যে সমস্ত রকমের বড় বড় স্ক্যানিং মেশিন হয় লাগেজ চেকিং করার জন্য, সেইগুলো চলে আসবে। তো এখনো পর্যন্ত ম্যানুয়ালি চেকিং হয়, ব্যাগ হাত দিয়ে নিজেরাই খুলে দেখে আবার রেখে দেন। তো এই ক্ষেত্রে একটু দেরি হয়। যদি আপনার সামনে ধরুন যদি 30 থেকে 35 জন লোক আপনার সামনে দাঁড়িয়ে থাকে লাইনে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 1.5 ঘন্টা সময় লাগতে পারে সে চেক পয়েন্ট পার হতে। বিএসএফ যে চেক পয়েন্টটা রয়েছে আমাদের রেল লাইনের পাশে, দর্শনার্থী থেকে যখন আপনারা আসবেন, তখন দেখবেন ফার্স্টেই রেল লাইনের পাশে একটি চেকপোস্ট পড়ে, যেটি বিএসএফ চেক পয়েন্ট। ওখান থেকেই আমাদের ইমিগ্রেশন কিন্তু বেশ কিছুটা দূরে। যারা নতুন আসছেন বারবার একটা ভুল করেন, যে ভুল করে আপনারা ইমিগ্রেশন না করে স্ট্যাম্প না দিয়ে আপনারা ট্রেনে উঠে চলে যান, সেই ক্ষেত্রে ফাইন গুনতে হয় 10,000 টাকার প্লাস। তো এই রকম বহু মানুষ ভুল করেন। তো আপনাদেরকে অবগত করার জন্যই আমি দীর্ঘদিন কাজ করছি, আমার ভিডিও মারফতে আমি তথ্য দিয়ে থাকি। তো আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দেন। তো এই জন্যে আপনাদের কমেন্ট, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমার বরাবরই ভালো লাগে। তো সেই জন্যেই আপনাদের জন্য আনা এই ভিডিওটি। তো আরও যারা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ঢাকা থেকে কোথা থেকে আসবো, কিংবা কুমিল্লা কিংবা নরসিংদী, আরও যে পার্শ্ববর্তী এরিয়া আছে ঢাকার, তো অনেকেই জানেন না। অনেকে তো বেশিরভাগ মানুষই জানেনই না যে আমাদের এখানে গেদে চেকপোস্ট বা দর্শনা চেকপোস্ট এখানে আছে। দর্শনাটা পড়ে আপনাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে, দর্শনা যে চেকপোস্টটা পড়ে। আর আমাদের এদিকে গেদে চেকপোস্ট পড়ে পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টে। আর এখান দিয়ে মানুষজন আসা যাওয়া করেন। আবার ঢাকা থেকে যারা আসেন, অনেকে যারা প্রশ্ন করেন যে কোথার থেকে বাস বা কিভাবে ট্রেনে আসবো, তো আপনারা ঢাকার যে গাবতলী আছে, গাবতলী থেকে বাস পাবেন ডাইরেক্ট দর্শনা চেক পর্যন্ত। হ্যাঁ, আর হচ্ছে রেল বা ট্রেন, বাই ট্রেন যদি আসেন, তাহলেও আপনারা ঢাকা থেকে ডাইরেক্ট ট্রেন পাবেন দর্শনা পর্যন্ত। দর্শনা যে বাজার আছে, ওখানেই বাস আর স্টেশন পাশাপাশি। বাস এসেও যেখানে দাঁড়ায় স্টেশনের পাশেই। তো ওখান থেকে আবার 30 টাকা নেয় আপনাদের যে ই রিক্সাগুলো আছে, ই রিক্সাগুলো একেবারে সীমান্তে চেক পয়েন্টে দিয়ে যায়। তো এই ছিল আজকের মতো, এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের যত রকম প্রশ্ন আছে আপনারা রাখুন। আর একটা কথা মনে রাখবেন, আমি খুব দ্রুতই আসছি আপনাদের বাংলাদেশে। আগেও বেশ কয়েকবার ভ্রমণ করেছি, আবারও আসছি আপনাদের ভালোবাসার টানে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।